দীর্ঘ ১৭ বছর পর নিজ জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ জনসমাগম ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। ঢাকার ৩০০ ফিট সড়কে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চ নির্মাণের কাজ চলছে। সেখানে জাতির উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। তারেক রহমানের আগমন ঘিরে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারেক রহমান। গত ১৮ ডিসেম্বর তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন করেন এবং পরদিনই তা হাতে পান। আগামী বুধবার সন্ধ্যা ৬টা ১৫ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি। তাকে বহনকারী বোয়িং 7879 ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বিমানটি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টা যাত্রা বিরতি করবে। এ সময় তিনি সিলেটে মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের সফর সঙ্গীদের মধ্যে থাকছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জাইমা জারনাজ রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন নাকি আগে ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা স্থলে যাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। পরে তিনি তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখে গুলশানের নিজ বাসভবনে যাবেন। নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের জন্য জাপান থেকে কেনা বিএনপির বুলেট প্রুফ বাস ইতোমধ্যেই দেশে পৌঁছেছে। গত রবিবার বাসটি চট্টগ্রাম বন্দরে খালাস হয়। এছাড়া তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি হার্ড জিপ গাড়িও দেশে এসেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো LC 250 মডেলের এই গাড়িটি ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধন সম্পন্ন হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি। দলটির নেতারা জানান, সারা দেশ থেকে প্রায় ২০ লাখ নেতাকর্মী এবং কয়েক লাখ সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। মঙ্গলবার ও বুধবারের মধ্যেই অধিকাংশ নেতাকর্মী ঢাকায় পৌঁছাবেন। দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রিসিভ করবেন। এ উপলক্ষে ৭টি রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালুর আবেদন করা হয়। পরে বাংলাদেশ রেলওয়ে ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেয়। ২৫ ডিসেম্বর তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২,০০০ সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স থেকেও সমন্বিত নিরাপত্তা দেওয়া হবে। বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল এবং সেখান থেকে গুলশানের বাসভবন পর্যন্ত প্রতিটি থানা এলাকায় থাকবে পুলিশ নিরাপত্তা ও স্পেশাল এসকর্ট। বিভিন্ন মোড়ে বসানো হবে তল্লাশি চৌকি। দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামকে। তার নেতৃত্বে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স সহ একাধিক টিম কাজ করবে। পাশাপাশি বিশ্বস্ত নেতাকর্মীদের সমন্বয়ে আলাদা একটি টিমও গঠন করা হয়েছে। দেশে ফেরার পরদিন শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দায়িত্বশীল এক নেতা জানান, প্রত্যাবর্তনের পরদিন তিনি তার বাবার কবর জিয়ারত করবেন এবং পরদিন ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সফল ও স্মরণীয় করে তুলতে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই উপলক্ষে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আয়োজন সফল করতে সারা দেশের নেতাকর্মী, অঙ্গ সংগঠন ও মিডিয়ার সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করা হয়েছে। বিএনপির প্রত্যাশা 25 ডিসেম্বর দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।